নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2019 সালের 5ই অগাস্ট 370 ধারা এবং 35 বিলোপ হয়েছিল এবং জম্মু কাশ্মীর রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। তার 5 বছর বাদে নির্বাচন হয়, সেখানে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোট ক্ষমতায় আসে, কিন্তু এখনো জম্মু কাশ্মীর রাজ্যের মর্যাদা পায়নি। শোনা যাচ্ছে যে কোনো মুহূর্তে নাকি এই ঘোষণা হতে পারে। আবার 2024 সালের 5ই অগাস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়, শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। 8ই অগাস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেন। 5ই অগাস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। ইউনূস জনসভায় ভাষণ দেবেন। তার কিংস পার্টি বা জাতীয় নাগরিক পার্টি তৈরি হয়েছে। তারা জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ গ্রহণ করার জন্য চাপ দিচ্ছে। ঐক্যমত্য কমিশন হয়েছে, সংবিধান সংস্কার কমিশন হয়েছে, কিন্তু জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করার ব্যাপারে বিএনপি সহ অন্যান্য দলের আপত্তি আছে। বাংলাদেশে একটা খুব ভোলাটাইল সিচুয়েশন। একটা রিপোর্ট বেরিয়েছে 5ই অগাস্টের পর থেকে 1 বছরে 637 জন গণপিটুনিতে বাংলাদেশে মারা গেছেন বা খুন হয়েছেন। 2023 সালে এই সংখ্যাটা ছিল মাত্র 53 জন, কিন্তু 1 বছর পর সংখ্যাটা প্রায় 12 গুণ বৃদ্ধি পেয়েছে। এটাই বাংলাদেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বাস্তব দৃষ্টান্ত। যদিও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনূস এগুলোকে স্বীকার করতে চান না। ফোলা ফোলা কাল নিয়ে অনর্গল মিথ্যা কথা বলে তিনি প্রমাণ করতে চান যে এভরিথিং ইজ হাঙ্কি ডোরি ইন বাংলাদেশ, কিন্তু পরিকল্পিতভাবে হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দিয়েছে এবং এথনিক ক্লিনজিং এর উদ্যোগ নিচ্ছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই সরকারকে সমর্থন করছে র্যাডিক্যাল ইসলামিস্টরা। ইউনূসের অন্তর্বর্তী সরকারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সক্রিয় লোকজন আছে। একজন হচ্ছেন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গানি, যিনি বাংলাদেশে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা, আর একটা হচ্ছে ইউনূসের বাসায় অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিজবুত তাহরিরের সদস্য মাহফুজ, যে বৃহত্তর বাংলাদেশের ম্যাপ তৈরি করেছিল, যাতে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম সহ এন্টায়ার নর্থ ইস্টকে বাংলাদেশের অংশ বলে দেখিয়েছিল। এই বালকটি একটি জঙ্গি, কিন্তু ইউনূসের অপত্য স্নেহ আছে, সেই জন্য এই বালকটিকে ও এখনো মন্ত্রিসভায় বা উপদেষ্টা পরিষদে রেখে দিয়েছে। এই আবহে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইশাক দার। তার আগেই আসার কথা ছিল, কিন্তু পেহেলগামের হামলা, তারপর অপারেশন সিন্দুরের পর ইশাক দার আসেননি। বাংলাদেশ এবং পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে যৌথ মহড়া টহরা ইত্যাদি নানা রকম হবে। আমাদের এবং বাংলাদেশের মাটি থেকে ভারতকে যে আক্রমণ করার কৌশল নেবে জঙ্গি জিহাদিরা এবং প্রয়োজনে পাকিস্তান সেনাবাহিনী, আমাদের যে আশঙ্কা ছিল সেটা স্পষ্ট করে দিয়েছেন পাকিস্তান আর্মির মুখপাত্র শরীফ আহমেদ চৌধুরী। দি ইকোনমিস্ট পত্রিকাকে দিয়ে এক সাক্ষাৎকারে ফিল্ড মার্শাল আসিম মনিরের ঘনিষ্ঠ এই সেনাকর্তাটি বলেছেন, এবার ভারতের পূর্ব দিক থেকে ভারতকে আক্রমণ করবে পাকিস্তান এবং ভারতের ডিপ ইনসাইডে আক্রমণ করবে। তাহলে ভারতের পূর্ব দিকে কি আছে? বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের নতুন বনভূমি, অনেকদিন বাদে হারানো ভাইকে খুঁজে পেয়েছে পাকিস্তান, এবং বাংলাদেশের জামাত প্রকাশ্যে পাকিস্তানপন্থী। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিল। তারা বাংলাদেশের সৃষ্টিকে মানে না। তারা মনে করে বাংলাদেশের সৃষ্টি জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশন খুব অ্যাক্টিভ। পাকিস্তানের সেনাকর্তারা, আইএসআই এর কর্তারা বাংলাদেশ ঘুরে গেছেন। জসিমউদ্দিন রহমানি সঙ্গে তারা লালমনিরহাটে গিয়ে পরিত্যক্ত এয়ারস্ট্রিপটা ঘুরে দেখেছেন। পাকিস্তানে গেছেন বাংলাদেশের সেনাকর্তারা। পাকিস্তান থেকে তারা যুদ্ধ বিমান আমদানি করবে বলেছে এবং সার্বিক সেনা সহযোগিতা হবে, যৌথ মহড়া হবে, দু দেশের মধ্যে বাণিজ্য বাড়বে,
করাচি থেকে পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসছে এবং আসার পরে কন্টেনারে কি আছে তার কোনো চেক হচ্ছে না, এবং দুদেশের মানুষের আদান প্রদান আরো সহজ করার জন্য ভিসা অন অ্যারাইভাল করা হয়েছে। কিন্তু ওই যে পাকিস্তান আর্মির মুখপাত্র ইকোনমিস্টকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন পাকিস্তান এবার ভারতকে আক্রমণ করবে পূর্ব দিক থেকে এবং ডিপ ইনসাইডে। তাহলে আমরা কি বলছিলাম, ভারতের পূর্ব দিকে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে আক্রমণ করার ছক কষছে পাকিস্তান। হয় পাকিস্তান আর্মি সরাসরি ভাবে করবে, নইলে নন স্টেট অ্যাক্টরদের বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে আক্রমণ করার, রক্তাক্ত করার কোনো নীল নকশা করছে। কিন্তু একবার হিম্মত দেখাক পাকিস্তান। আমাদের কি ঘোষিত নীতি, ভারতে কোনো সন্ত্রাসবাদী হামলা হলে সেটা ভারত তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে বলে বিবেচিত করবে এবং গুলির জবাব গোলায় দেয়া হবে। বাংলাদেশের মাটি থেকে কোনো যদি হামলা হয়, যেটা বলেছেন ফিল্ড মার্শাল আসিম মুনিরের মুখপাত্র, তাহলে সেটা কিন্তু আমরা মনে করব যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ক্লিয়ার? আমি তো কোনো কাল্পনিক কথা বলছি না, ইকোনমিক্স দেখুন আপনারা কি বলছেন পাক সেনার মুখপাত্র, যে ফিল্ড মার্শাল আসিম মুনির চাইছেন ভারতকে আলোচনার টেবিলে নিয়ে আসতে, বাধ্য করতে। সেই জন্য প্রয়োজনে ভারতের পূর্ব প্রান্তে তারা হামলা চালাবে এবং ডিপ ইনসাইডে। ফিল্ড মার্শাল আসিম মুনির পেহেলগামের হামলার আগে ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের সবাই কি বলেছিলেন, যে কাশ্মীর ওয়াজ আওয়ার জুগুলার ভেন, কাশ্মীর ইজ আওয়ার জুগুলার ভেন, কাশ্মীর উইল বি আওয়ার জুগুলার ভেন। হিন্দু মুসলিমের সহাবস্থান সম্ভব নয়, কারণ হিন্দুদের অ্যাসপিরেশন, ওয়ে অফ লাইফ আলাদা, মুসলমানদের আলাদা। তাই কাশ্মীরের স্বাধীন করতে জেনারেল ফিল্ড মার্শাল আসিম মুনির আত্মত্যাগ করতেও রাজি। তার সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং পাক অধিকৃত কাশ্মীরও কোনো না কোনোদিন ভারতের সঙ্গে যুক্ত হবে। পাকিস্তান আগে তার বালুচিস্তানের অংশকে দেশের মধ্যে রাখুক। 44% ল্যান্ডমাস পাকিস্তানের বালুচিস্তান, খনিজ সম্পদে সমৃদ্ধ। বালুচ লিবারেশন আর্মি পাকিস্তান প্রশাসনের ঘুম উড়িয়ে দিয়েছে। এই প্রেক্ষিতে আসিম মুনিরের এই হুমকিকে মোটেই হালকাভাবে দেখার কোনো কারণ নেই। কিন্তু বাংলাদেশে এখন জিহাদিদের মুক্তাঞ্চল, র্যাডিক্যাল ইসলামিস্টরা দাপাদাপি করছে। মুক্তিযুদ্ধের আদর্শ বা চেতনা যারা হৃদয়ে ধারণ করে, ইউনূসের চোখে তারা গণশত্রু, দেশের শত্রু। তাদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, বিনা বিচারে আটকে রাখা হচ্ছে। জামাত, হিজবুত তাহরির প্রমুখ র্যাডিক্যাল ইসলামিস্টরা ছড়ি ঘোরাচ্ছে। গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে যে প্রভূত অস্ত্র লুট হয়েছিল, সেই অস্ত্র এখনো জঙ্গি জিহাদিদের হাতে আছে, সেই অস্ত্র উদ্ধার করা যায়নি। ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্য আসিম মাহমুদ সাজিব ভুঁইয়া AK-47 নিয়ে বিমানে উঠতে চেয়েছিলেন, পারেননি শেষ পর্যন্ত। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এরকম অস্ত্রের মজুদ ভান্ডার আছে এই ছাত্রদের হাতে। ইউনূসের চোখে যারা জনতা, বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যেও পাকিস্তান ভাবধারায় অনুপ্রাণিত লোকজন আছে। ঘন ঘন পাকিস্তান সফরে আসা, কখনো পাকিস্তানের বিদেশ সচিব, এবার পাকিস্তানের বিদেশ মন্ত্রী। এই বিষয়টা তো হালকাভাবে দেখা যাবে না, কারণ পাকিস্তান একটা দুর্বৃত্ত রাষ্ট্র। আমাদের জিডিপির পরিমাপ কি করে হয়? উন্নয়ন দিয়ে, তথ্য প্রযুক্তি এক্সপোর্ট করে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, বিশাল বাজার। আর পাকিস্তানের জিডিপির পরিমাপ হয় সন্ত্রাস দিয়ে, রপ্তানির পরিমাপ হয় টেরোরিজম দিয়ে। এটাকে মানতে হবে। তাই পাকিস্তান সেনার মুখপাত্রের এই যে হুমকি ইকোনমিক্স পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে, এটা কিন্তু একটা
সন্ত্রাসবাদী বা যুদ্ধ ঘোষণার নীল নকশা, সেটা প্রকাশ করে দিয়েছেন ওই মুখপাত্র। হয়তো তিনি জল মাপতে চাইছেন, কিন্তু এইরকম একটা পরিকল্পনা যে পাকিস্তানের আছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে হামলা চালানো, ভারতকে রক্তাক্ত করা, সেটা ভারতের গোয়েন্দা দপ্তর অনেকদিন আগেই জানে। এবং যতদিন না সেখানে একটা নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি হচ্ছে বাংলাদেশে, ততদিন পর্যন্ত কিন্তু এই অস্থিরতা থাকবে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন না হলে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ভেঙে পড়বে এবং পাকিস্তানের জঙ্গি জিহাদিরা বাংলাদেশের মাটিকে ব্যবহার করার সুযোগ পাবে। শেখ হাসিনার সময় এই জঙ্গি পরিকাঠামো ভেঙে দেওয়া হয়েছিল। বিশেষ করে হোলি আর্টিজান কাফের মারাত্মক সন্ত্রাসবাদী হামলার পর শেখ হাসিনার সরকার জঙ্গি পরিকাঠামো ভাঙবার জন্য বাংলাদেশ জুড়ে অভিযান চালিয়েছিল। তাতে অনেক জঙ্গি ধরা পড়েছিল, পালিয়ে গিয়েছিল। ইউনূসের অন্তর্বর্তী সরকার আসার পর জঙ্গিদের ধর্মপিতা আইন উপদেষ্টা আসিফ নজরুল, জসিমউদ্দিন রহমানি সহ অনেক জঙ্গিকে জেল থেকে মুক্ত করে দিয়েছে। সেই জসিমউদ্দিন রহমানি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভারত বিরোধী সন্ত্রাসের হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে যখন পাকিস্তান সেনার মুখপাত্র ইকোনমিস্টে সাক্ষাৎকার দিয়ে বলেন এবার ভারতে হামলা হবে ভারতের পূর্ব দিক থেকে, মানে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে, তখন আমার মনে হয় ভারতের মিলিটারি এস্টাবলিশমেন্ট, ইন্টেলিজেন্স এস্টাবলিশমেন্ট এবং সরকারে যারা আছেন, মোদী সরকার, তাদেরকে বিষয়টাকে মোটেই হালকাভাবে দেখা উচিত নয়। কারণ এই পরিকল্পনা দীর্ঘদিন পাকিস্তানের আছে। যখন পেহেলগামের পরে আমরা অপারেশন সিন্দুর করলাম, তখনই ইশাক দার, পাকিস্তান এই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে বলেছিলেন যে এই সুযোগ বাংলাদেশের আর্মির উচিত পাকিস্তান আর্মির সঙ্গে হাত মিলিয়ে উত্তর পূর্ব ভারতে আক্রমণ করা। তৌহিদ হোসেন বলেছিলেন এরকম বিষয় নিয়ে কোনো রকম সিদ্ধান্ত হয়নি, কিন্তু যেভাবে ইকোনমিস্ট পত্রিকায় পাক সেনার মুখপাত্র এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের ঘনিষ্ঠ একজন সেনাকর্তা পরিষ্কার বলেছেন যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে আগামী দিনে ভারতে হামলা হবে, তখন বিষয়টাকে হালকাভাবে নেওয়া একবারই উচিত নয় ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের পক্ষে।